তো দেখেন আব্বা কত বড় একটা তরমুজ আনছে, ক্যামেরায় বুঝেন কিনা আমি জানি না। তো আপনাদের একটা জিনিস দেখাই, এই দেখেন তেঁতুল আর এই যে বিট নুন। তো রাত বাজে প্রায় 11টা। তো এত রাত্রে কি কারণে এগুলা খাইতাছি এটা একটু আপনাদের দেখাই। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ডেইলি ব্লগে স্বাগতম। তো প্রতিদিনের মতন নিয়ে আসলাম আরো একটি সুন্দর ডেইলি ব্লগ। তো আজকে কি কি রান্না করবো একবার দেখাই। এই যে পেঁয়াজ কেটে নিতেছি, আর এই মিষ্টি কুমড়ার ওই যে খালার বাসায় গেছিলাম, খালা দিয়ে দিছে, তো সেটাকে আজকে রান্না করব। আর আব্বা বাজারে গেছে, তো দেখি বাজার থেকে কি কি আনে সেগুলো আপনাদের দেখাবো। আমি এর মধ্যে মিষ্টি কুমড়া কেটে নেই। তো এদিক দিয়ে এই যে পেঁয়াজ আর এই যে মিষ্টি কুমড়া কুটে নিছি, এই যে তেলাপিয়া মাছও ধুয়ে নিছি। তো আরেকটু ধুবো তেলাপিয়া মাছ। তো আমি ভাবছি করতে করতে আব্বা আর কি বাজার নিয়ে চলে আসবে, তো এখনো আসে নাই। তো আমি এখন এইগুলাই আর কি রান্না বসাই দিব, পরে আব্বা আসলে আবার ওইগুলা কুটে ধুয়ে আবার বসাবো রান্না। তো এখন এই যে মাছ ভেজে নিব, আর এদিকটাতে যে ভাত বসাই দিচ্ছি। আব্বা বাজার থেকে যে ডিম আর টমেটো আর করলা নিয়ে আসছে। তো আর এই যে শুটকি, আব্বা এই জায়গা কয় টাকা শুটকি? হাই হাই 20 টাকা শুটকি, দেখেন 20টাও না। তো কারণ বাজার আনলে তো ভালো কেজি হিসাবে। হাই হাই। তো এখন ভেজে নিব কুমড়া। তো এই যে করলাও কুটে নিছি, এখন ধুয়ে নিব। গান দিতে আছে আমি যাব গেতে আমি যাব না কোন জায়গায় যাব না শাক গেলে খেলাই দিতে। তো আমার তো লাভ পুরো বিরক্ত করতেছে আর কি বাইরে যাওয়ার লেগে। গান গান করলা ভাজি দেওয়া শেষ, আর এই পাশ দিয়ে যে মা আলু কুটে দিছে শুটকি দিয়ে রান্না করার জন্য। তো এখন করলা ভাজি বসাই দিব। তো আমি একটু করলা ভাজি করলে পেঁয়াজ একটু বেশি করে দিই, কারণ তিতা ভাবটা একটু কম আসে পেঁয়াজের কারণে, কারণ পেঁয়াজটা মিষ্টি লাগে সেই জন্য। তো এখন করলাগুলো দিয়ে দিব। এদিক দিয়ে যে মশলা কষাই নিতেছি কুমড়া আর মাছ ভুনা করার জন্য। এদিক দিয়ে যে আমার করলা ভাজি করাও শেষ। তো এই পাশ দিয়ে যে শুটকি বসাই দিছি, আর এদিক দিয়ে যে কুমড়া আর মাছ দিয়ে দিছি। তো এটার মধ্যে যে শুটকিও দিয়ে দিছি। তো এখন আলুগুলা দিয়ে দিব। এটার মধ্যে পরে আবার মানে টমেটো দিব, আলুটা আর কি হয়ে নিক। তো চলেন দেখি আজকে আর একবার কি কি রান্না করলাম। এই যে প্রথমে করলা ভাজি, তারপর আছে টমেটো দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে মানে একটা ভাজির মতো করছি। আর এদিকটাতে মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে আর কি যে ভুনা করছি, আর সাথে তো ভাত আছেই। তো আজকের আমাদের খাবার দাবার এইগুলাই দুপুরের জন্য। কি করো মা এগুলা, কি করো? হেইয়ো হেইয়ো, কি করো এগুলা? উমা
হেইয়ো তুমি ব্যথা পাবা তো। কি করবা? তা আমাতুল্লাহর বাবার সাথে খেলতেছে। তো দেখেন আব্বা কত বড় একটা তরমুজ আনছে। তো ক্যামেরায় বুঝেন কিনা আমি জানি না। দেখছেন? 20 কেজি আছে। 20 কেজি 20 কেজি আছে। 20 কেজি ওজনের একটা তরমুজ আনছে। দাতা ভিতরে তরমুজটা দেই লাল এরকম। এই যে মধু মধু বের করে মধু মধু। ওই কি রে মধু মধু ওই দেখ কেমন খায় দেখ দেখ। তুমি একটা কামড় দাও। কামড়ে আজার কামড় আমাকে লাগামো আমার খাওয়া। তো ভিতরে অনেক লাল আর কি দেখেন। লাল মানে এই দানা পড়ে গেছে আর কি। না না বৃষ্টি তোকে বাসায় তোরা যা যা ঠোঁট ফুলাইতেছে আব্বা ঠোঁট ফুলাইতেছে। যা তোকে বাসায় তোরা যা যা তোকে বাসায় তোরা যা। কি নানা ভাই পচা কথা বলে? হ্যাঁ এটা কি? এটা কি? এটা টাকার না, এটা তোমার ওই যে মামায় মানি বাগান ছিল ওইটার লেবেল। চিট্টু চুট্টু আমু মাছের দাম কম আর ঢাকার মাছের দাম আমু একটা স্মাইল দাও তো। ওরে বাবা রে। তো আপনাদের একটা জিনিস দেখাই। এই দেখেন তেঁতুল আর এই যে বিট নুন। তো রাত বাজে প্রায় 11টা। তো এত রাত্রে কি কারণে এগুলা খাইতাছি এটা একটু আপনাদের দেখাই। তো ওই দেখেন হঠাৎ টিপির মধ্যে আর কি দেখতেছি যে ও আর কি টক খাইতেছে। তো দেখা মেয়ে মানুষ গুলা কথা মানে লোভ সামলাইতে পারি নাই আমরা। তো রাত 11টা বাজে আর কি খাইতে বসে গেছি, ঘরে তেঁতুলা ছিল মানে সবাই নিয়ে খাইতে বসে গেছি গা। তো এই যে খাইতেছি সবাই। তো আমাতুল্লাহ ওই যে তেঁতুল খাইতেছে, দেখো তো মজা নি। ওই দেখেন কেমনে খায় দেখেন। মজা। হালা গা করে গানা করে কি খাও? টক।